আমরা 15 বছর পরে নির্যাতিত হয়ে আজকে আমরা একটা পে কমিশন পেয়েছি। সেখানে যদি মনে করেন যে দিবে কাদের, যারা আপনার ক্ষুধা, আপনি যদি আমার বাড়িতে এসে ভাত চান বা আমি আপনার বাড়িতে যেয়ে ভাত চাই, যে আমি সারাদিন না খাই রয়েছি আমার একটু খাবার দেন, আপনি যদি দয়া হয় তাহলে তো আপনি আমারে দিবেন, যেহেতু আমি চাইছি। আর একজন যিনি আপনার পাশে দূরে থাকে সে তো চাইই নেই, আপনি বললেন কি তার জন্য বিরিয়ানি রাইন্দা দাওয়াত দিলেন যে আপনি খাইয়া যান। আর আমি যে একজন গরিব মানুষ করলাম কয়টা ভাত আমাকে ডাল দিয়ে দেন, আপনি আমারে দিলেন না। বাজার যদি মূল্য স্থির না করতে পারে তাইলে তো আরও মানে আমাদের ক্ষতিগ্রস্ত হবে। আমরা কর্মচারীরা হতাশ হবে, সারা দেশের কর্মচারীরা আবার সংগঠিত হবে। আমরা এখন সংগঠিত। এইবার পে স্কেলের জন্য সবাই সচিবালয় সহ আপনারা দেখেছেন সচিবালয় পদপদবি পরিবর্তন আমরাই করেছি। সেখানে আমরা সাবেক সরকারের সময় হয়েছিল, বেগম খালেদা জিয়ার সময় হয়েছিলেন, উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, ওনার সময় হয়েছিলেন, ওনার সরকারের সময়। তারপরে আমাদের সমস্ত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানগুলির অধিদপ্তরগুলো প্রতিষ্ঠানে পদপদবি পরিবর্তন করার কথা, কিন্তু অদ্যাবধি এটা হয় না। এখানে কিন্তু টাকার বিষয় না, এখানে সচিবালয়ের মতো একটা খালি নিয়ম করে দিবে, তাহলে কি কর্মচারীরা রাজপথে যাবে না যে আমরা পেয়ে গেছি? কিন্তু এটা দিবে না। এটা দীর্ঘদিন আন্দোলন হবে, সংগ্রাম হবে, হাসপাতাল বন্ধ হবে, রেলওয়ে বন্ধ হবে, সব কিছু বন্ধ হবে, তারপরে সরকার দিবে। এটা আমরা চাই না। আমার জ্ঞানের থেকে, ক্ষুদ্র জ্ঞানের থেকে বলতে চাই যে দেশটা আমাদের এই দেশটা আমাদেরই গড়ে তুলতে হবে, আমাদেরকে ভালো রাখতে হবে। আমাদের যারা পরিচালনা করে, যারা রাষ্ট্রের পরিচালনায় থাকে, তাদের বোঝা উচিত আমি আপনার বাড়িতে কাজ করব, আপনি খাইবেন 3 বেলা আর আমারে দিবেন 1 বেলা, এটা কি হয়? এটা বুঝতে হবে আপনার, যে না ওরা খাইলো কি না, ওরা না খেয়ে আছে একটু দেখি, আমি তদারক করি। শুধু আপনার সবাই মিলে দেশ একটা প্রতিষ্ঠান চালাইতে হলে 4টি ক্যাটাগরি, যেটা পূর্বে ছিল ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, 4টি ক্যাটাগরি মিশিয়ে একটা পরিবার ওই প্রতিষ্ঠানটা চালানোর জন্য। কিন্তু প্রতিষ্ঠানে একটা শ্রেণী ভালো থাকলেন, 3টা শ্রেণী অভাবে থাকলেন, তাহলে তো আপনার সেবাটা অমানবিক না। আমরা এবার খুব ভালো জোরালোভাবে একটা দাবি দেখছি, আপনারাও করেছেন 1:4 বাস্তবায়ন করার জন্য। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কি 1:4 বাস্তবায়নটা আসলে সম্ভব কিনা, যে এখানে উচ্চ পর্যায়ে একজন 400 টাকা পেলে নিম্ন পর্যায়ে একজন 100 টাকা? আপনি তো আমার দৃষ্টিকোণে সরকারের যে পে কমিশন, যে কমিশনকে বলবো যে আমার দৃষ্টিকোণে আন্দোলন করছে কারা, খেতে পাচ্ছে না কারা, তারাই তো রাজপথে যাচ্ছে। আমার পেটে ভাত নাই বলে আমি যখন ঘরে যাই, আমার ছেলে মেয়ে জন কান্নাকাটি করে, আমি বাজার করতে পারি না, আমি সংসারে ঘর ভাড়া দিতে পারি না, আমি যখন চলতে পারি না, অসহ্য হয়েই তো আমি রাজপথে যাচ্ছি। আমি পে কমিশনের দাবি দীর্ঘদিন ধরে করে আসতেছি, 15টা বছর নির্যাতিত হয়েছি, তারপরে আমরা আজকে পাচ্ছি, যেখানে আমরা অটোমেটিক পাওয়ার কথা সেখানে পাচ্ছি না।